তাহলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আজকের এই শিক্ষক ফোরামের মানববন্ধনের পক্ষ থেকে আমরা তীব্র দাবি জানাচ্ছি যে দ্রুত যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া হয়। আমি আমার এখানেই বক্তৃতা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ স্যারকে। এইচএসসি সম্মানে অটো পাস পুনর্বিবেচনা এবং দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব, বাড্ডা কলেজিয়েট হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুহিউদ্দিন মোল্লা স্যার। ধন্যবাদ জানাচ্ছি জাতীয় শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি ও সকল দায়িত্বশীল কর্মকর্তাদের। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সরকারের সমসাময়িক ধর্ষণের বিষয়ে সর্বোচ্চ শাস্তি দাবি করা, সেই সাথে জানাচ্ছি পাশাপাশি নিন্দাও জ্ঞাপন করছি এইচএসসি পরীক্ষাকে অটো প্রমোশন দেওয়ার জন্য। জাতি আপনার কাছে এটা আশা করে নাই। একটি জাতি ভবিষ্যৎকে নষ্ট করার জন্য এই অটো প্রমোশনই যথেষ্ট। বাস্তবতা হচ্ছে আপনি অবৈধকে বারবার বৈধতা দেখানোর জন্য গিয়ে অবৈধ কাজ করে যাচ্ছেন, যা জাতির জন্য অকল্যাণকর ও কলঙ্ক বয়ে আনবে। আশা করছি সাথে সাথে এই কলঙ্কজনক এরকম ডিসিশনকে একটু বৈধতা দেওয়ার জন্য একটা মূল্যায়ন পরীক্ষা। আমার একদম প্রত্যক্ষ দেখা, আমার স্টুডেন্ট সে এইচএসসি ভর্তি হয়েছে, বিবাহ হয়েছে, তার সন্তান হয়েছে, এখন তার 8 এবং এইচএসসি পরীক্ষায় সে A+ পেয়েছে, এখন সে A+। আমার কাছে মিষ্টি নিয়ে আসছে। আমি কই তুমি তো পরীক্ষাই দাও নাই, তুমি তো আবেদনই করো নাই। কই স্যার পাস তো হয়ে গেছে, এখন আর কি করার আছে। এই যদি হয় একটি জাতির আশা, এই যদি হয় একটি জাতির ভবিষ্যতের কর্ণধারের একটা কাজ, তাহলে এই জাতির থেকে কি আশা করা যাবে আমার আর বলার বাকি নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। পাশাপাশি জানাচ্ছি সকল ধরনের আইন শৃঙ্খলা নিয়মতান্ত্রিক রেখে যেভাবে অন্যান্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।